সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবার এখানে একটু বসি। আরে ওই তো শেরু আসছে। শেরু, কোথায় যাচ্ছিস? আর তোর কি অবস্থা হয়েছে রে চেহারার? মনে হচ্ছে যেন অনেক দিন খেতে পাসনি। হ্যাঁ বুলবুলি, আর বলিস না। তোরাই ভালো আছিস? এদিক ওদিকে যাচ্ছিস বা গাছের ফল টল খেয়ে পেট ভরিয়ে নিচ্ছিস, আর আমার অবস্থাটা ভাব। আজ 4-5 দিন হলো কোনো শিকার পাইনি। শিকার করতে আর ইচ্ছাও হয় না। শিকার করতে ইচ্ছা হয় না মানে? শিকার না করলে তুই খাবি কি করে? আমার শুধু মনে হয় কেউ যদি আমাকে রোজ শিকার করে এনে দিত, তাহলে আমি বসে বসে খেতাম, কি মজাটাই না হতো। সত্যি আমার একদম ভালো লাগে না এই খাটনি করে দৌড়িয়ে দৌড়িয়ে শিকার করে খেতে। এ কি কথা বলছিস রে শেরু? এরকম কথা বলতে নেই। শোন, তাহলে তোকে একটা গল্প শোনাই। এক জঙ্গলে এক ঈগল ছিল। সেই ঈগল একটা গাছে থাকতো। ওই গাছটার নিচ দিয়ে এক শিকারী যাচ্ছিল অনেকগুলো কেঁচো নিয়ে। তখন ঈগল শিকারীকে বলল, তুমি যদি তোমার কেঁচোগুলো দাও তাহলে আমি আমার পালক দেব। শিকারী ভাবলো, এ তো ভালোই, যদি আমি বিনা খাটনিতে শুধু কেঁচো দিয়ে পালক পাই তাহলে তো ভালোই। এইভাবে শিকারী সেই ঈগলকে কেঁচো দিল, আর সেই কেঁচোর বদলে ঈগল তাকে পালক দিল। এইভাবেই চলতে থাকলো। রোজ শিকারী আসে, ঈগলকে কেঁচো দেয়, আর ঈগল বসে বসে সেই কেঁচো খায়, আর পরিবর্তে তার শরীর থেকে, ডানা থেকে একটা একটা করে পালক দেয়। এভাবে দিনের পর দিন চলতে চলতে এক সময় ঈগলের সব পাখনার পালক শেষ হয়ে গেল। তখন শিকারী বলল, তোমাকে আমি আর কেঁচো দিতে পারবো না, কারণ তুমি আর আমাকে পালক দিতে পারবে না। তাই তোমার সঙ্গে আজ থেকে আমার সম্পর্ক শেষ। তাই বলে শিকারী চলে গেল। তখন ঈগলের পাখনায় কোনো পাখা না থাকায় সে উড়তেও পারল না, কোনো শিকার করতেও পারল না। তখন সে না খেতে পেয়ে কিছুদিনের মধ্যেই মারা গেল। তো সেই জন্যই তোকে বলছি শেরু, শোন, কোনো সময় অলসতা করবি না, আর বসে থেকে খাওয়ার চেষ্টা করবি না, তাহলে তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। সব সময় মনে রাখবি, বিনা খাটনি করে, বিনা পরিশ্রম করে কোনো কিছু পাওয়া যায় না। খাবার তো পাওয়া যায়ই না, তাই পরিশ্রম করেই খাবার জোগাড় করতে হবে। হ্যাঁ শিয়াল ভাই, আমি বুঝতে পেরেছি। আমার আজকে সব মাথায় ঢুকে গেছে, আমার চোখ খুলে গেছে। আমি কাল থেকে আরো অধিক পরিশ্রম করব। আমি জঙ্গলের গভীরে যাব, গিয়ে শিকার ধরার চেষ্টা করব। যতক্ষণ না শিকার পাবো ততক্ষণ আমি শিকার ধরার চেষ্টা করব। যত গভীরেই যেতে হোক না কেন, আমি বনের গভীরে যাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পরিশ্রম করে আমি শিকার ধরব। কিন্তু এই বিনা পরিশ্রমে না খাওয়ার চিন্তা আর করব না। শিয়াল ভাই, তোমায় অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা উপদেশ, এত ভালো একটা গল্পের মধ্যে দিয়ে আমাকে জানানোর জন্য। আমি অবশ্যই তোমার কথাটা সারা জীবন মনে রাখবো, যে বিনা পরিশ্রমে কোনোদিনই কিছু পাওয়া যায় না। তাই আমি আজ থেকে খুব পরিশ্রম করব এবং নিজের শিকার নিজেই ধরে খাবো। এই আমি তোমাকে কথা দিলাম। তোমরা সকলে একই কথা আমার মাথায় রেখো, যে কোনো কিছু পেতে গেলে তার পিছনে পরিশ্রম করতেই হবে। বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না।